ইসরায়েল ইরানের লড়াই এখন পর্যন্ত দেশ দুটির মধ্যেই সীমাবদ্ধ। গোপনে নানা সহযোগিতা দিলেও সমর যুদ্ধে নেই অন্য কোনো দেশ। সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ সহ বিশ্ব নেতারা, কিন্তু সেদিকে নজর নেই তেল আবিব কিংবা তেহরানের। একে অপরের ওপর হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুই পক্ষই। এই সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে এবং অন্য কোনো মিত্র দেশ এতে জড়ালে কি পরিণতি হতে পারে, এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। এর আলোকে আমরাও দেখার চেষ্টা করছি সম্ভাব্য পরিণতি কি হতে পারে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। যুক্তরাষ্ট্র যতই অস্বীকার করুক, ইরান এটাই বিশ্বাস করে যে ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের সায় আছে। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে ইরান। লক্ষ্যবস্তুর তালিকায় ইরাকে থাকা মার্কিন বিশেষ বাহিনীর ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটি ও বিভিন্ন কূটনৈতিক মিশন রয়েছে। হামাস ও হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে পড়লেও ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা এখনও সশস্ত্র এবং বেশ সক্রিয়। এই ধরনের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র অবশ্য এরই মধ্যে নিজেদের কিছু কর্মী সরিয়ে নিয়েছে। সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলা হলে পরিণাম হবে ভয়াবহ। কিন্তু তেল আবিব বা অন্য কোথাও যুক্তরাষ্ট্রের একজন নাগরিকও যদি নিহত হন, ট্রাম্প হয়তো তখন চাপের মুখে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন, এমন অভিযোগ বেশ পুরনো। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু যুক্তরাষ্ট্রের কাছেই এমন বোমারু বিমান ও বোমা রয়েছে যেগুলো ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে সেটি হবে বিশাল মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত, যার পরিণতি হতে পারে দীর্ঘমেয়াদী, সেই সঙ্গে ধ্বংসাত্মকও। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো ক্ষতি করতে না পারলে ইসরায়েলের মিত্রদের লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান। এই অঞ্চলে লক্ষ্যবস্তু বানানোর জন্য জ্বালানি স্থাপনার পাশাপাশি বহু অবকাঠামো রয়েছে। 2019 সালে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। আর 2022 সালে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছিল ইরান সমর্থিত হুতিরা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন কিছু দেশ গোপনে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় সহায়তা করে। এমন বাস্তবতায় উপসাগরীয় দেশগুলো হামলার শিকার হলে তারাও যুক্তরাষ্ট্রের কাছে সুরক্ষা চাইবে। ইসরায়েলের হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত এবং মজবুতকৃত 400 কেজি ইউরেনিয়াম অক্ষত থাকলে কি হবে? ধারণা করা হয় খুব গভীরে গোপন খনিতে লুকানো রয়েছে ইউরেনিয়াম। ইসরায়েল হয়তো কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যায় সফল হয়েছে, কিন্তু ইরানের প্রযুক্তি ও জ্ঞান ভাণ্ডার ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের এই হামলার পর ইরানের একমাত্র সুরক্ষা কবচ হতে পারে পারমাণবিক অস্ত্র। আর ইরানের নতুন সামরিক নেতৃত্ব বেশি আগ্রাসী হলেও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ভবিষ্যৎ চিন্তায় যে কোনো উপায়ে ইরানকে পুরোপুরি ধ্বংসই করতে চায় ইসরায়েল। ফলে দীর্ঘ সময় ধরে হামলা পাল্টা হামলার চক্করে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য। ইতোমধ্যেই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ হলে এই বাজার আরও অস্থিতিশীল হতে পারে, কারণ জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যের বড় অংশই হয় এই পথ দিয়ে। অন্যদিকে আগ্রাসী হতে পারে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে তাদের হামলা বাড়ানোর শঙ্কা রয়েছে। এর প্রভাব পড়বে জ্বালানি সহ অন্যান্য পণ্যের বাজারে। একদিকে ট্রাম্পের বর্ধিত শুল্কের কারণে বেশ কয়েকটি দেশে বেড়েছে পণ্যমূল্য। একে আরও অস্থিতিশীল করতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানে শাসক গোষ্ঠীর পতন ঘটানো ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য। এবারের হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাই আমাদের মূল লক্ষ্য। আরও বড় লক্ষ্য ইরানের ক্ষমতায় পরিবর্তন। এর মাধ্যমে ইরানের জনগণের স্বাধীনতার পথ পরিষ্কার হবে। কিছু দেশ বা পক্ষ হয়তো ইরানের রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন চান, তবে নেতানিয়াহুর এই লক্ষ্য বাস্তবায়ন হলে শূন্যতা সৃষ্টি হবে দেশটির রাষ্ট্র ব্যবস্থায়। এর পরিণাম হতে পারে ভয়াবহ। ইরাক ও লিবিয়ায়
সরকার পতনের পর কী ঘটেছিল সেটা এখনও সবার মনে আছে। তবে সামনে কি হবে তার উপরই নির্ভর করছে সবকিছু। যেমন ইরান কিভাবে এবং কতটা কঠোরভাবে ইসরায়েলকে জবাব দেবে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবে বা আদৌ পারবে কিনা। অবশ্য এই দুটি প্রশ্নের উত্তরও নির্ভর করছে পরিস্থিতির ভবিষ্যৎ গতিবিধির ওপর।